এটাকে হালকাভাবে দেখার আসলে কোনো সুযোগ নেই। এবং এই সমন্বয়কেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, জাতির বিবেককে যেভাবে জাগ্রত করছেন, এটা নিশ্চয়ই অনেকেরই স্বার্থে লাগবে। ফলে তাদের নিরাপত্তার বিষয়টা আজকে আমাদের ক্যাবিনেটে রেইজ করা হয়েছে, ফ্ল্যাগ করা হয়েছে, এবং তাদের যে নিরাপত্তা প্রয়োজন এটাও আলোচিত হয়েছে। কিন্তু এটার ব্যাপারে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এটা কি সরকার একেবারেই হালকাভাবে দেখছে না, এবং এইটার ব্যাপারে তদন্ত যেটা করার কথা সেটা সরকারের যে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো আছে তারা সেই তদন্ত কাজ করছে। সরকার কিন্তু সরকারের অবস্থান স্পষ্ট করেছে। প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে যে আমরা আলোচনায় বসছি সেটা বেশ সৌহার্দ্যপূর্ণ আলোচনা হচ্ছে। তারা যে সুপারিশগুলো দিচ্ছেন, আমরা যে কথাগুলো বলছি, এটা পারস্পরিক যদি আস্থার সৃষ্টি না করতো তাহলে অন্যরকম ছিল, কিন্তু বারবার সভায় যেহেতু বসা হচ্ছে বোঝাই যাচ্ছে যে একটা আস্থার সৃষ্টি করেছে। আর নির্বাচনে যাওয়ার জন্য যে কথাটা বলা হচ্ছে, আমরাও বারবার বলছি নির্বাচনে যাব, এটা তো যেতেই হবে আমাদেরকে, এটা তো আমাদের কাজ। একই সাথে তাদের পক্ষ থেকে সংস্কারের জন্য কিন্তু সমর্থন দেয়া হচ্ছে। এখন তাদের পক্ষ থেকে কখনো কখনো বলা হচ্ছে একটা সময় দিয়ে দেওয়ার জন্য, সেই সময়টার ব্যাপারে আসলে আমরা অবস্থান নিতে পারছি না। এই জন্য যে আমরা সংস্কার প্রস্তাব কি আসবে, সংস্কার করতে কতটুকু সময় লাগবে, এটা না জেনে তো নির্বাচনের সময়টা বলে দেওয়া যাচ্ছে না। তো বারবারই বলা হচ্ছে যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া হবে। এখানে আরো দুটো কথা একটু বলার দরকার, যেটা আমরা আজকে আলোচনা করেছি। একটা হচ্ছে এই যে কিছু হলেই একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে, এটা নিয়ে আজকে আমরা কথা বলেছি যে সবকিছুই তো আলাপ আলোচনার মাধ্যমেই শেষ পর্যন্ত শেষ হয়। তাহলে প্রথমেই রাজপথটাকে বেছে না নিয়ে সরকারের সাথে আলাপ আলোচনা করলে মানুষের মনে যে একটা আশা, ওই আশার জায়গাটা আর সংকুচিত হবে না। আমরা আজকে ছাত্র সমাজ নিয়ে কথা বলেছি। এই যে শিক্ষার্থীদের এত বড় আত্মত্যাগের বিপরীতে, এত বড় আত্মত্যাগকে ভিত্তি করেই তো আমরা আসলে এখানে দাঁড়িয়ে আছি। সংস্কারের কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, গণতন্ত্র সুগম করার কথা বলছি, বৈষম্যহীন সমাজ গড়ার কথা বলছি। তো সেখানে আমরা একটা আহ্বান আপনাদের মাধ্যমেও জানাতে চাই সকল শিক্ষার্থীদেরকে, যে মানুষের যে তাদের প্রতি আস্থা, এটা কিন্তু 5ই আগস্টের পরে আমরা আবার দেখলাম যখন বন্যা হলো, বন্যার সময় টিএসসিতে কি পরিমাণ ত্রাণ দেওয়ার ভিড় হয়ে গেল। মানুষ একটা বড় আস্থার জায়গা খুঁজে পেয়েছে। ছোট ছোট বিরোধ নিয়ে এমন কিছু করা উচিত না যেটা আসলে আমাদের জাতীয় স্বার্থকে সমুন্নত রাখার যে লড়াইয়ে আমরা সকলে সামিল হয়েছি সেটা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে পারে। শিক্ষার্থীদের উপর এই জাতি যে আস্থা রেখেছে, যে ভরসাটা রেখেছে, এই ভরসাটা যেন অক্ষুণ্ণ থাকে, এটা যেন আরো বাড়ে, আরো সুদৃঢ় হয়। সেজন্য যে কোনো বিরোধ, যে কোনো সমস্যার সমাধান সরকারের সাথে আলোচনার মাধ্যমেই যেন সকলে করেন, শিক্ষার্থী সহ, সেটা আমরা আপনাদের মাধ্যমে একটা আহ্বান জানাচ্ছি।